আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা স্পেশালি আমার মুসলিম উম্মাহ মা বোনদের জন্য। যে সকল মা বোনেরা সবচাইতে সহজে জান্নাতে যাইতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। 7টি কাজ আপনি যদি করতে পারেন, তাহলে আপনি একজন জান্নাতি নারী। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ পৃথিবীর সব সৃষ্টিকেই মহান যুগল করে বানিয়েছেন। সর্বোত্তম সৃষ্টি মানুষের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। মহান আল্লাহ প্রথমে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, এরপর তার ঝুঁটি হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। পরবর্তী পর্যায়ে এই যুগল থেকেই পৃথিবীর সব মানুষের বিস্তার ঘটেছে। কাঠামোগত কিছু পার্থক্য থাকলেও নারী পুরুষ সবাই মানুষ। সে হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ এবং ইবাদতে নেকির মাত্রায় সবাই সমান। জাগতিক উন্নয়নেও সবার ভূমিকা উল্লেখযোগ্য। ইসলামে নারীর প্রতি বিশেষ কিছু নির্দেশনা রয়েছে। সেগুলোর বাস্তবায়ন নেকি অর্জনের মাধ্যমে পরকালীন সফলতার পাশাপাশি পৃথিবীতেও তাদের সুরক্ষা নিশ্চিত করে। ফলে নারীর প্রতি সহিংসতা মুক্ত শান্তিময় সমাজ গড়ে ওঠে। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানব যেই 7টি বিষয়ের উপরে যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনি একজন জান্নাতি মানুষ। সেই 7টি বিষয় কি? 1. যথাসম্ভব গৃহে অবস্থান করা। গৃহকে নিরাপদ করে গড়ে তুলে যথাসম্ভব নিজ গৃহে অবস্থান করার চেষ্টা করতে হবে। অতি প্রয়োজন ছাড়া গৃহের বাইরে যাওয়ার প্রবণতা এড়িয়ে চলতে হবে। নারীদের জন্য পৃথক কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন এবং নারী বান্ধব বাজার ব্যবস্থা হলে সেটিও হবে গৃহের মতোই নিরাপদ। কোরআনুল কারিমে নারীদের গৃহাভ্যন্তরে অবস্থানের আদেশ করা হয়েছে এবং গৃহকে নারীর দিকেই সম্বন্ধ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, নিজ ঘরের মধ্যে অবস্থান করার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলি যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। সূরা আহজাব আয়াত 33। 2 নাম্বার, প্রয়োজনে আবৃত হয়ে বের হওয়া। মানুষের নানা রকম প্রয়োজন থাকে, চাইলেই সারাক্ষণ ঘরে থাকা যায় না, প্রয়োজনে বের হতেই হয়। সেক্ষেত্রে ঢিলে ঢালা ও শালীন পোশাক পরিধান করে আবৃত হয়ে বের হতে হবে। এটি ঈমানের পরিচায়ক ও সুরক্ষার অন্যতম সহায়ক। আল্লাহ বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিনদের নারীদের বলো, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। অন্যত্র বলেন, তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। সূরা নূর আয়াত 31। সুপ্রিয় দর্শক, 3 নাম্বার, মাহরাম ছাড়া সফর নয়। সফরকালীন সুরক্ষা নিশ্চিত করতে ইসলাম সফরে নারীর সঙ্গে মাহরাম, যাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ, থাকাও অপরিহার্য করে দিয়েছে। যেন সফরে মাহরাম পুরুষ নারীকে দুশ্চরিত্র লোকদের থেকে নিরাপদ রাখতে পারে।
এবং নারীর প্রয়োজনে তাকে সহযোগিতা করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা মাহরাম ছাড়া অন্য কারো সঙ্গে সফর করবে না। মাহরাম কাছে নেই এ অবস্থায় কোনো পুরুষ কোনো নারীর কাছে যেতে পারবে না। সুপ্রিয় দর্শক, এ সময় এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক সেনাদলের সঙ্গে জিহাদ করার জন্য যেতে চাই, আর আমার স্ত্রী হজ করতে যেতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার স্ত্রীর সঙ্গেই যাও। সুপ্রিয় আমার দ্বীনি মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো পরপুরুষের সঙ্গে অবস্থান নয়, মাহরাম নয় এমন কোনো নারী পুরুষ নির্জন স্থানে একান্তে অবস্থান নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও এমন অবস্থান থেকে বিরত থাকতে হবে। নিজের সুরক্ষার জন্য এসব পরিবেশ এড়িয়ে চলতে হবে। এসব থেকে ব্যভিচারের পথ তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে একান্তে গোপনে অবস্থান করে তখনই শয়তান তাদের সঙ্গী হয়। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1171। সুপ্রিয় আমার দ্বীনি মা ও বোনেরা, 5 নাম্বার কাজ হলো পরপুরুষের কাছে সৌন্দর্য প্রকাশ না করা। নারীর সৌন্দর্যের প্রতি পুরুষ আকর্ষিত হয়, সেই সূত্রে কোনো পাপী পুরুষের পাশবিকতার শিকার হওয়ার আশঙ্কা থাকে, ফলে নারীর সুরক্ষা বিঘ্ন হতে পারে। নিজ সৌন্দর্য পরপুরুষের কাছে প্রকাশ না করলে পুরেই এসব সম্ভাবনা দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আল্লাহ বলেন, তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীরা তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। সূরা নূর। সুপ্রিয় আমার দ্বীনি মা ও বোনেরা, 6 নাম্বার কাজ হলো পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিমায় কথা না বলা। বর্তমানে এমন অনেক সংবাদ শোনা যায় যে মোবাইল ফোনে কথার মাধ্যমে ভাব শুরু হয়ে দেখা সাক্ষাৎ করতে গিয়ে পাশবিকতার শিকার হয়েছে। আকর্ষণীয় ভঙ্গিমার পরপুরুষের সঙ্গে কথা বললে অনেক সময় বেদী সম্পন্নরা হীন কর্মের প্রতি প্রলুব্ধ হতে পারে, কাজেই তা এড়িয়ে যেতে হবে। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ভেদি আছে সে প্রলুব্ধ হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। সূরা আহজাব আয়াত 32। সুপ্রিয় দ্বীনি মা ও বোনেরা, 7 নাম্বার কাজ হলো দৃষ্টি সংযত রাখা। মহান আল্লাহ নারী পুরুষ সবাইকে দৃষ্টি সংযত রাখার নির্দেশনা দিয়েছেন। দৃষ্টি থেকে শুরু হয় হৃদয়ের গুপ্ত প্রণয়। নারী পুরুষ সবাই দৃষ্টি সংযত রাখলে অনেক অশ্লীলতা ও সামাজিক অপরাধ কমে যাবে। আল্লাহ বলেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আর মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূর আয়াত 30 এবং 31। পরিশেষে বলা যায়, মহান আল্লাহর সব নির্দেশনা সবাই মেনে চললে চারিত্রিক অধঃপতন থেকে যুব সমাজ রক্ষা পাওয়ার মাধ্যমে নারীর সুরক্ষা নিশ্চিত হবে, সেই সঙ্গে শান্তিময় সমাজ গড়ে উঠবে ইনশাল্লাহ। সুপ্রিয় আমার দ্বীনি মা ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি বিষয় তুলে ধরা হলো। এই 7টি বিষয়ের উপরে যদি আপনি যথাসময়ে আমল করতে পারেন, নিঃসন্দেহে আপনি একজন জান্নাতি মানুষ হয়ে যাবেন। তাই এই 7টি বিষয়ের উপরে অবশ্যই আপনি আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকেই
বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক যেন দান করে, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।